আচ্ছা, বৃত্ত হেডিং দাও। বৃত্তের ফার্স্ট দুটো মনে হয় না একই সবকটা হবে। তো ফার্স্টেরটা বলছে যে দেখো, ফার্স্টেরটা দিয়েছে এক্স মাইনাস টু তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি তার স্কোয়ার ইকুয়ালস টু 25। বলেছে বৃত্তের ওপর অবস্থিত কোন বিন্দুটা বৃত্তের ওপর অবস্থিত। চারটে বিন্দু দিয়েছে। কি করবে, চারটে বিন্দুকেই এই এক্স আর ওয়াই এর জায়গায় বসিয়ে দেবে। বিন্দুগুলো আমি লিখছি, এটা একটা, তারপরে 1,4, তারপরটা 0,2 আর একটা -2,0, তাই তো? আমি কি সেন্সে লিখেছি ওরা 0 0 কারণ এই 25 টাকা 5 এর স্কয়ার করে দিলে x স্কয়ার প্লাস y স্কয়ার না, তুমি যদি 0 0 বসাও, দেখো এখানে 0 0 যদি বসাও, এখানে 0, এখানেও 0, তাহলে -2 স্কোয়ার মানে কত 4 প্লাস 3 স্কোয়ার মানে কত 9, 4 প্লাস 9 13 এসছে, এখানে 25 এসছে, হবে না? ঠিক আছে, 1 এখানে 1 বসাও, 1 - 2 মানে কত -1, তাহলে -1 স্কোয়ার -1 স্কোয়ার, আর এদিকে কত আসছে 4 প্লাস 3 মানে 7 স্কোয়ার, কত আসছে দেখো, এখানে আসছে 1, এখানে আসছে 49 মানে কত 50, হচ্ছে না? জাস্ট বসিয়ে দেখবে। তারপরে দেখো 0 - 2, তাহলে কত 0 - 2 স্কোয়ার, আর ওদিকে আসছে 5 এর স্কোয়ার মানে কত আসছে 25 প্লাস 4 29, হচ্ছে না? তাহলে দেখো এলিমিনেশন প্রসেস যদি লাগাই, তাহলে এটা চেক করারও দরকার নেই, তিনটে হয়নি মানে এটাই হবে, কথাটা বুঝতে পারলে? আর যদি এলিমিনেশন প্রসেস না লাগাই, নর্মালি করি, তাহলে চেক করবে -2, -2 কত হচ্ছে -4, -4 স্কোয়ার মানে কত, আর এখানে আসছে 3 স্কোয়ার, তার মানে আসছে 25, ক্লিয়ার? এটা অপশন ডি হবে। অপশন ডি হবে। নেক্সট 2 নম্বর, এটা কি হবে? 2 নম্বর বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস বিওয়াই নাকি প্লাস 4 ইকুয়ালস টু 0। বলছে এক্স অক্ষকে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, মানে কাকে স্পর্শ করে, এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করে আর 0 0 বিন্দু দিয়ে যায়, কোনটা হবে? সি লিখেছি। বলছে সি, এক্স ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে বসে কেন্দ্র তো আমি করি কেন্দ্র তো 2 কমা। এবার বিষয়টা দেখো, এখানে আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে অঙ্কটা, এখানে বি না হয়ে কিছু একটা অন্য কিছু হবে। কারণ যদি এক্স অক্ষকে স্পর্শ করত, তাহলে ওয়াই এর কোনো টার্মই থাকতো না, আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করত তাহলে কোনো টার্ম থাকবে না। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়কে যদি স্পর্শ করে, তাহলে এই দুটো টার্ম সেম হবে, মানে সেম হবে। তাহলে 0 0 ঠিক আছে? 0 0 বিন্দু দিয়ে যদি যায়, তাহলে 0 দিয়ে যদি বিন্দু দিয়ে, এই চারটা থাকবে না, এই চারটা থাকবে না। কেন ওটা তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আশি করে তাহলে না, এখানে বলছে 0 0 বিন্দু দিয়ে যায়, 0 0 বিন্দুতে কেন্দ্র বলেনি কিন্তু, ঠিক আছে? 0 0 বিন্দু দিয়ে গেলে তোমার এইটা থাকবে না, ঠিক আছে? কথাটা বুঝতে পারলে? তাহলে কিছু একটা গন্ডগোল আছে, আমার মনে হয় এখানটা 4 হবে, এখানটা 4 হবে। 4 হলে যেটা হবে যে এক্স ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে, অঙ্কটা একটু কারেকশন করে না, এখানটা 4y হবে, 4y হবে। এক্ষেত্রে কি হবে, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ যদি সেম হয়, তাহলে কেন্দ্র কত হবে বলতে পারবে? কেন্দ্র কত বৃত্তটার? কেন্দ্র কত? 2,2। কেন্দ্র 2,2 মানে হচ্ছে এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করছে এবং এর ব্যাসার্ধ 2, এর ব্যাসার্ধ 2, ঠিক আছে? নেক্সট অঙ্ক 3 নম্বর। দাদা না এটা
হ্যাঁ এটাই হবে। 3 নম্বর বলছে যে বৃত্তের কেন্দ্র 3,7 এবং ব্যাসার্ধ 5 একক তার সমীকরণ কত? আর বলে দিয়েছে 5 একক আর ব্যাসার্ধ কেন্দ্র হচ্ছে 3,7। তাহলে আমাকে বলে জি কত? জিটা কত? মাইনাস জি হচ্ছে এটা, তাহলে জি কত? -3। -3 হ্যাঁ এফ কত? -7। তাহলে আর তো দিয়ে দিচ্ছি, তাহলে সি বার করতে হবে। সি এর ফর্মুলা কি? √3 -3² প্লাস -7² -3 হয় না? -3 তো এখানে হবে না, ওখানে 5 লিখে মানে ওখানে 8টা লিখে দাও। অ্যাকচুয়ালি এখানটা যদি আর হয় এখানটা এখানে মাইনাস, -5 তাই তো? হ্যাঁ তো এখানটা 5 লিখে দিই। তাহলে এখানটা আসছে 25। 25 থেকে এদিকে বাদ দিয়ে যাচ্ছে কত দেখো? -9 -49 equals to -6। 33 33 হয় 38। হ্যাঁ তাহলে সমীকরণ কি হবে? x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 14y প্লাস 33 equals to 0। ডাইরেক্টলি তো করতে হচ্ছে। আমরা না। করেছি। সিটা তো বার করতে হবে না করবে কি? সি বার করা যায় কি? 8টা তো তোর 5 স্কয়ার 25 আর এই দিক থেকে তো তোর সূত্র করে 9 প্লাস 49 হ্যাঁ 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 করা যায়। আমি ভেঙে করব করা যায়। 4 নম্বর ভাষাই বুঝলাম না বুঝেছিস? দেখো তো 4 নম্বর বলছে যদি একটি প্রচল রাশি হয় যাই হোক, প্রচলটা কি? মানে যেটা চল রাশি এটা এই x ইকুয়ালস টু, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ বুঝলাম না। বলছে x ইকুয়ালস টু, 4 নম্বর বলছে x ইকুয়ালস টু 2 cos t প্লাস 3 আর y ইকুয়ালস টু 2 sin t প্লাস 5। প্রচল রাশি ওখানে একটা আমার মনে হয় ওখানটা প্রিন্টিং মিস্টেক্স হয়েছে, ওখানে লিখে নেবে যদি একটি প্রচল রাশি t হয়, একটু লিখে না, যদি একটি প্রচল রাশি স্মল t হয়, ঠিক আছে, প্রাচল বা প্রচল যা লেখা আছে স্মল টি হয়, আমাকে এখানে দেখতে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধটা কত, মানে আমাকে বৃত্তের সমীকরণ বার করতে হবে। 2 বেরোচ্ছে। বৃত্তের সমীকরণ বার করতে হবে, মানে আমাকে ওই যে বইতে লেখা আছে না পেরিমিটার বলে একটা কথা লেখা আছে না, cos ছিল তারপর sin ছিল বেরোচ্ছে। হ্যাঁ পেরিমিটার ওই পেরিমিটারটা বলে দিয়েছে বলতে কথা। এক্স্যাক্টলি আমি এখানে cos থিটা বার করবো, cos t বার করবো। cos t কি হবে? x minus 3/2। sin t বার করবো, sin t কত হবে? sin t কি হবে? y minus 5/2। হ্যাঁ sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1, মানে কি হবে x minus 3/2 তার স্কয়ার প্লাস y minus 5/2 তার স্কয়ার ইকুয়ালস টু 1। দেখো এইখানেও 2 স্কয়ার আছে, এখানেও 2 স্কয়ার আছে, এটাকে ওদিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে হবে x minus 3 তার স্কয়ার প্লাস y minus 5 তার স্কয়ার ইকুয়ালস টু কত? 2 স্কয়ার। দেখো এসছে, তাহলে এই স্ট্রাকচারটা কি আসলো? x মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y মাইনাস y1 তার স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। তাহলে r কত? 2 r স্কোয়ার, তো তাহলে rটা 2। ক্লিয়ার? বুঝতে পারলে? করে নেবে কিন্তু। পরেরটা পড়ো তো। 5 নম্বর। হ্যাঁ বলছে a এর সকল মানের জন্য a cos মানে ক্যাপিটাল A প্লাস মানে 1 প্লাস a sin ক্যাপিটাল a cos ক্যাপিটাল A, নেক্সট বলছে কমা 1 প্লাস a a sin sin ক্যাপিটাল A। ওকে, সর্বদা যে কণিকের উপস্থিত কিন্তু হবে কণিকটা কি
কনিকের উপরিস্থিত বিন্দু হবে সেটি হলো কনিক। কনিক কনিক কাকে বলে? কার্ভ, কার্ভের বাংলা হচ্ছে কনিক। কার্ভ যে কোনো কাইন্ড অফ কার্ভ, মানে হচ্ছে তোমার সেটা বৃত্ত হতে পারে, সেটা অধিবৃত্ত হতে পারে, ঠিক আছে? সে তার বাংলা হচ্ছে কনিক। এবার বলছে কনিকের এটা হচ্ছে যাচ্ছ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কনিকের কনিকটা কি হবে, মানে কি ধরনের কনিক হবে অ্যাকচুয়ালি? তোমাদের ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, হ্যাঁ ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, দেখো এখানে সাইন কজ দিয়ে যে মুহূর্তে দুটো ইকুয়েশন দিয়েছে না, সাইন কজ দিয়ে যে মুহূর্তে দুটো ইকুয়েশন দিয়েছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে এটা বৃত্ত, আমি বৃত্ত লিখেছি, কারণ বৃত্তের এটা চেয়ে বৃত্ত, বড় ঠিক আছে? এটা বৃত্ত ছাড়া সাইন কজ হবে না, ঠিক আছে? বৃত্ত ছাড়া অন্য কোনো চ্যাপ্টার হয়নি তা নয়, এটা তুমি মানে যৌথভাবেও দিতে পারতো। এখানে যদি ট্যান সেক দিয়ে দিত, সেক ট্যান দিয়ে দিত, তাহলে এটা হয়ে যেত তোমার পরাবৃত্ত, ঠিক আছে? হাইপারবোলা হয়ে যেত সেক ট্যান দিয়ে দিলে, বুঝতে পারলে? এটা যেহেতু সাইন কস সাইন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে বৃত্ত। তাও আমি একবার দেখে নেব, যেরকম এখানে হচ্ছে ধরে নাও y ইকুয়ালস টু a cos a, তাই তো? y নিলে x করতে হবে, আর y ইকুয়ালস টু 1 প্লাস a sin a। তাহলে দেখো এখান থেকে আসছে cos a কত আসছে? x বাই a, আর sin a কি আসছে? y মাইনাস 1 বাই a। তাহলে সমীকরণ কি হবে? x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস 1 তার স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে x স্কোয়ার প্লাস y মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। এটাই সমীকরণটা। সমীকরণ কিন্তু বারও করতে দিতে পারতো না, বৃত্তের চ্যাপ্টারে অন্য কিছু দেবে না সেটা অবশ্যই ঠিক, কিন্তু এটাও হতে পারে, এটা মাথায় রাখবে যে যখন তোমাকে পরীক্ষার হলে দেবে তখন তার বৃত্ত মেনশন করে দেবে না যে বৃত্তের চ্যাপ্টার, তখন তো আমাকে বুঝতে হবে জিনিসটা, তো সেটার জন্য আমি আরো বলছি। আমি সেটার জন্যই আরো বললাম স্পেশালি যে এটা বুঝে নেবে, এটা করে নাও। সুতরাং এক্ষেত্রে বলতে হবে কেন্দ্র কত হবে, কেউ কেন্দ্রটা কত? কেন্দ্রটা কত? ভাঙাতে হবে। ভাঙানো কি দরকার, এখান দিয়ে তো বেরিয়ে যাচ্ছে 0 0 0,1 0,1, আর ব্যাসার্ধ কত? a a, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 নম্বর বলছে a, 1 প্লাস a, একটা বিন্দু আছে, বলছে বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 বৃত্তের ভিতরে থাকলে সঠিকটি হলো। দেখো এই জিনিসটা আমার মনে হয় সেই দিনকে পড়ানো হয়নি বা বোঝানো হয়নি, ঠিক আছে? সামথিং কিছু ছেড়ে মানে বাকি ছিল, তো সেই জিনিসটা আমি এই পজিশনে দেখাচ্ছি। ধরো একটা বিন্দু আছে a, b, ঠিক আছে? একটা বৃত্তের সমীকরণ আছে, ধরো দিয়ে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আমাকে বলেছে এই বিন্দুটা এই বৃত্তের কোথায় আছে, সেটা আমি কি করে বুঝবো? কোথায় আছে মানে 3 রকম জায়গা থাকতে পারে। এক, ভেতরে থাকতে পারে, মানে বৃত্তটা এই বৃত্তটার এখানে ভেতরে থাকবে, ভেতরে কোনো একটা জায়গা থাকতে পারে। এক হচ্ছে পরিধির ওপরে থাকতে পারে, আর এক হচ্ছে একটু বাইরে থাকতে পারে। 3 জায়গায় থাকতে পারে, যেটা আমি বুঝবো কি করে কোথায় আছে? পরিধির ওপর থাকলে স্যাটিসফাই করবে, মানে 0 বেরোবে। মানে আমি যদি এক্স আর ওয়াই এর জায়গায় বসিয়ে দিই, মানে ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ga প্লাস 2fb প্লাস সি ইকুয়ালস টু 0 হলে, তার মানে কি বৃত্তের কোথায় আছে? বৃত্তের পরিধির ওপর, পরিধির উপর। আচ্ছা, যদি এইটাই
এই জিনিসটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2GA প্লাস 2FB প্লাস সি, এটা যদি লেস দ্যান 0 হয়, লেস দ্যান 0 হয়, 0 থেকে যদি ছোট হয়, তাহলে বলো তো কোথায় থাকবে? বৃত্তের ভিতরে, বৃত্তের ভিতর, পরিধির ভিতরে, ঠিক আছে? ভেঙে দিচ্ছি, পরিধির ভিতর, পরিধির ভিতর। আর উল্টোটা যদি হয়, মানে যদি গ্রেটার দ্যান হয়, বুঝতেই পারছো, যদি গ্রেটার দ্যান হয় তাহলে কি বৃত্তাকার ক্ষেত্রের বাইরে, বৃত্তের বাইরে অবস্থিত। বুঝতে পারলে জিনিসটা? বৃত্তের বাইরে অবস্থিত। বেশি ভিডিও দেবো না, মিনিট বাকি, আবার কদিন দাদা আমাকে করি হয়েছে, বুঝেছো এটা? তাহলে এবার আমাকে বলো এই বিন্দুটা কোথায় আছে? আমি কি করতে পারি? এটাকে এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, পারি? এবার আমি কি বসিয়ে দেবো, স্যাটিসফাই করাবো, এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ তার স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0 কি আগে বসাবো? না, আগের থেকে বসাবো না। দেখো এটাকে ভেঙে দেখো কত আসে। কোনটা? হ্যাঁ ওটা টুকে না, ওটা টুকে না, ওই জিনিসটা টুকে না, ওটা করানো হয়নি। দেখো এটাকে ক্যালকুলেট করলে যেটা হয় সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার মাইনাস 1, 1 1 কাটছে, তাহলে হবে 2a স্কোয়ার প্লাস 2a। অবশ্যই এটা গ্রেটার দ্যান 0, তাই তো? তাহলে এই বিন্দুটা বৃত্তের কোথায় আছে? বাইরে। এইভাবে লিখবে বৃত্তাকার ক্ষেত্রের বাইরে, ঠিক আছে? বৃত্তের বাইরে তো বলে কিছু হয় না, বৃত্তাকার ক্ষেত্রটা যে তার বাইরে। বুঝতে পারলেন? এর মানটা চেয়েছে, মানে এটা বড় না ছোট? আচ্ছা, ও বলে দিয়েছে যে এখানে বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে থাকলে, সরি, এ বলে দিয়েছে বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে। মানে না কি? বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে মানে কি? লেস দ্যান 0। বৃত্তাকার ক্ষেত্রের ভেতরে থাকলে এর মান কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে কি হবে? দেখো এখান থেকে 2 কমন নিতে পারি, ভেতরে হলে তো মাইনাস হবে। হ্যাঁ এই তো লেস দ্যান 0। লেস দ্যান। দেখো 2a নিতে পারি, 2a থাকলে ভেতরে কি থাকবে? a প্লাস 1 লেস দ্যান 0। ক্লিয়ার? এখান থেকে a কত বেরোবে বলো তো? একটা তো আসছে a লেস দ্যান 0, a ইকুয়ালস টু 1 বেরোচ্ছে, মানে a কি বলে? a লেস দ্যান লেস দ্যান 1। a লেস দ্যান 1 বেরোবে, হ্যাঁ, তাহলে মনে হয় মাইনাস 1 বেরোবে, সরি, ওই তো মাইনাস 1 দেখো। a লেস দ্যান মাইনাস 1 বেরোবে। দুটো মান বেরোচ্ছে অ্যাকচুয়ালি, a লেস দ্যান 0 বেরোচ্ছে আর a লেস দ্যান মাইনাস 1 বেরোচ্ছে। তো আমাকে যেটা আছে দেখো সেটা নেবে। a 0 থেকে ছোট, আবার a মাইনাস 1 থেকে ছোট, তাহলে আলটিমেটলি a কি কার থেকে ছোট? মাইনাস 1 থেকে ছোট, বা আমি আলটিমেটলি বলতে পারি a 0 থেকে ছোট। এখানে যদি আমি এই হিসাবে যদি যাই, এই অঙ্কের অপশান হিসাবে যদি যাই, তাহলে a হবে 0 থেকে ছোট, ঠিক আছে? বি অপশান হিসাবে গেলে কিন্তু a 0 থেকে ছোট, যেমন দেবে তেমন নেবে। নেক্সট 7 নম্বর, 7 নম্বর তো নাকি? হ্যাঁ, বলছে প্রদত্ত কোন বিন্দুটি, বলছে B। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 বৃত্তের ওপর অবস্থিত, বা বৃত্তের ওপর অবস্থিত। আবার সেই কাজ করতে হবে, আমাকে বসিয়ে দেখতে হবে। প্রথম বিন্দুটা বসাও 0,2, কোনোভাবেই আসে না, বিকজ 0 স্কোয়ার 0 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে 16 আছে, আমাকে 16 আনতে হবে।
সেকেন্ড বিন্দু বসাই, সেকেন্ড বিন্দু বসানো হচ্ছে 2√2 তার স্কোয়ার প্লাস 2√2 তার স্কোয়ার। এটাই আসে 2√2 তার স্কোয়ার মানে 8 প্লাস 8 সমান সমান 16। যখন হয়ে গেছে আমার আর তো বাকি দুটো চেক করার কোনো দরকারই পড়ে না। নেক্সট অঙ্ক 8 নম্বর। আচ্ছা আমি এগুলো মুছি। 8 নম্বর অঙ্ক দেখো কি বলছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8 বলছে বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় ও এর ব্যাসার্ধ 4 একক হলে বৃত্তের সমীকরণ কোনটা? এই বৃত্তটার সঙ্গে এক কেন্দ্রীয়, সমকেন্দ্রীয়, সমকেন্দ্রীয় এবং ব্যাসার্ধ বলে দিয়েছে 4 একক, সরি ব্যাস বলে দিয়েছে 4 একক। তাহলে যে বৃত্তটা বলেছে তার কেন্দ্র কত? এর কেন্দ্র যা ওর কেন্দ্র তাই। এর কেন্দ্র কি কে বলতে পারবে? এর কেন্দ্রটা কি? 0,0। আর ব্যাসার্ধ কত? 2 একক। তাহলে এটা লিখে দাও। সমীকরণ কি হবে? x স্কয়ার তাই তো আমি এতক্ষণে একটাই মিলল। না তাহলে হঠাৎ করে সবকটাই মিলেছে হঠাৎ করে বলে উঠলে তাই তো আমি বলেছি তাই। না ও বলে ওটা বেরোবে তাই হবে হঠাৎ। চলো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক বেশ বড়সড় একটা বৃত্ত দিয়েছে। হ্যাঁ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x মাইনাস 2y ইকুয়ালস টু 20। মান চেঞ্জ হবে। আচ্ছা এখানে আমাকে বলেছে বৃত্তের সঙ্গে সমকেন্দ্রীয় বৃত্তের মূল বিন্দুগামী তার ব্যাসার্ধ। আচ্ছা বলছে যে একটা বৃত্ত আছে, ওই বৃত্তটা এর সমকেন্দ্রীয়, মানে এর যা কেন্দ্র ওরও কেন্দ্র। তাহলে এর কেন্দ্র বার করতে হবে। এর কেন্দ্র কত? -2,1। এর কেন্দ্র বেরোলো। এবং বলছে আর যে বৃত্তটার সমীকরণ বার করতে বলেছে সেই বৃত্তটা বলছে তোমার মূল বিন্দুগামী, ঠিক আছে, মানে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। মূল বিন্দুগামী কোনো বৃত্ত, জানো তো মূল বিন্দুগামী কোনো বৃত্তের সিটা কি হয়? 0 হয়, ঠিক আছে। মূল বিন্দুগামী কোনো বৃত্তের সিটা হচ্ছে 0 হয়। আমাকে ব্যাসার্ধ বার করতে বলেছে। তা আমি আলফা জানি, বিটা জানি, মানে জি কত এখানে 2 আর এফ কত -1। তাহলে সূত্রে ফেলে দিই। আর এর সূত্র জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই তো। তাহলে জি স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 0, তাই তো। এখানে কত আসছে? 4 প্লাস 1 5 মানে √5। কেন 20 লিখবো বাবা? 20 লিখলে কোনোভাবে √5 আসছে না, আসবে না, না আসবে না, তুমি ভুল করেছো। আর 20 তুমি যদি লেখো, দেখো তুমি যদি ওই অনুযায়ীও লেখো 20 আসবে না, 20 আসবে না, এটা -20 আসবে। -20 এসে 5 আসছে, √5 আসছে না, 5 আসছে। 2 নম্বর আমার মানে আমি একই অঙ্ক 2 নম্বর দেখো একই অঙ্ক। হ্যাঁ ও কে এর মান বার করতে বলেছিল। হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। 10 নম্বর। 10 নম্বর বলছে যে বৃত্তটি 3টে বিন্দু দিয়ে দিয়েছে তার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? দেখো একটা বলেছে 0,0, একটা বলছে a, 0, একটা বলছে b, হ্যাঁ 0,b। হ্যাঁ ধরে নিতে পারি। দেখো আমি যদি বলি যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy,
ইকুয়ালস টু 0 লিখে দিলাম। ঠিক আছে, কারণ একটা জিনিস মাথায় রাখবে, মূল বিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ C0 থাকে। C0 থাকে, আমার সি লেখারই দরকার। এবার তুমি এ বসাও, হ্যাঁ মানে a, 0 বসাও। তাহলে জি a, 0 বসালে কত হচ্ছে দেখো, এখানটা a স্কোয়ার প্লাস 0 প্লাস 2ga প্লাস 0 সমান সমান 0। তাহলে g কত হচ্ছে, মাইনাস a হচ্ছে না, সরি a/2, a/2 হ্যাঁ তাই তো? এবার বলো f তাহলে কত হবে বলো তো? -b/2 f হবে, দেখো f এর জায়গায় আমি যদি এই বিন্দুটা বসাই, এই বিন্দুটা বসালে f বেরোবে। এটা হচ্ছে 0 প্লাস বি স্কোয়ার প্লাস 0 প্লাস 2ab ইকুয়ালস টু 0। এখান থেকে বেরোবে f ইকুয়ালস টু b/2 মাইনাস b/2। আমাকে এখানে বার করতে বলেছে, হয়ে গেল, হ্যাঁ 10 নম্বর তো আমাকে বলেছে কেন্দ্র বার করো, পরিষ্কার ভাষায় বলেছে কেন্দ্র বার করো। তো এ হ্যাঁ এটাই তো হবে। দেখো Minus কেন্দ্র, minus কেন্দ্র আমরা জানি যে মাইনাস জি কমা মাইনাস এফ, তো জি অলরেডি a/2, তাহলে এটা হয়ে যাবে a/2 কমা b/2। ঠিক আছে, অঙ্কটা ভালো অঙ্ক ছিল। চলো নেক্সট 11 সব কমন আসবে, যেগুলো দিচ্ছি সেগুলো করো। নেক্সট হচ্ছে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2। বৃত্তের একটি ব্যাস এবং প্রান্তবিন্দু, ব্যাসের এক প্রান্তবিন্দু এত হলে অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত? দেখো আমি যদি বৃত্তটা আঁকি, তাহলে বৃত্তের একটি কেন্দ্র কত হবে আমাকে বলো তো? কেন্দ্র কত হবে? 0 0,0। ঠিক আছে, একটা প্রান্তবিন্দু বলে দিচ্ছি, প্রান্তবিন্দু কত? 1, -1। আর একটা ধরে নিই না এইচকে, না যা খুশি ধরতে পারো, a, b ও ধরতে পারো। তাহলে এটা তো মধ্যবিন্দু, h প্লাস 1/2 আর k মাইনাস 1/2 ইকুয়ালস টু 0,0, তাই তো? এখান থেকে তাহলে কি লিখবো, h প্লাস 1/2 ইকুয়ালস টু 0, তাহলে h ইকুয়ালস টু -1 আর k মাইনাস 1/2 ইকুয়ালস টু 0, তার মানে k ইকুয়ালস টু কত, 1। তাহলে বিন্দুটা কত, -1,1। স্যার বলবো এইটা কি অন্যভাবে করা যায়? অন্যভাবে ব্যাসের একটা সূত্র ছিল না? হ্যাঁ। কি হলো? হয়েছে। নেক্সট 12 নম্বর, 12 নম্বর অঙ্কে বলছে যে 2, একটা বেশ বড় সড়ো আছে, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়ালস টু 0। বলছে বৃত্তের একটি ব্যাস একটি প্রান্তে, ও একই অঙ্ক বলেছে, বৃত্তের একটি ব্যাস একটি প্রান্ত স্থানাঙ্ক বলে দিচ্ছে অপর প্রান্তের, আবার একই রকম। হ্যাঁ, বৃত্তের একটি ব্যাস এর একটা প্রান্ত বলে দিয়েছে, একটা প্রান্ত বলে দিয়েছে 3,2। এটা নিজেরা করবে। কেন্দ্রটা আমাকে বলো, এখান থেকে কেন্দ্র কি হবে? দেখো কেন্দ্র বার করতে গেলে, এখানে 2 কমন নেওয়াটাকে হ্যাঁ কেন্দ্র বার করতে গেলে আমাকে এক্স স্কোয়ারের সহগটাকে 1, ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 বানাতে হবে। অ্যাকচুয়ালি সমীকরণ আকারে নিয়ে যেতে হবে। সমীকরণটা কি ছিল আমি লিখছি, y x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই স্ট্রাকচারে নিয়ে যেতে হবে, নাহলে তুমি জি আর এফ না সেম থাকলে তো হয়, বাট আমি এই স্ট্রাকচারে নিয়ে গেলে তবে না জিটা আমি বলতে পারবো। তাহলে এই স্ট্রাকচারে নিয়ে যাই যদি, তাহলে হবে 1,2 মনে তাহলে আমাকে বলে জিটা কত হচ্ছে, আমাকে একটা বলো। জি হচ্ছে -1 জি হচ্ছে -1 -1 হ্যাঁ আর এফটা কত, f was -2 -2। তাই তো বললাম কেন্দ্র 1,2 তাহলে কেন্দ্র হচ্ছে 1,2। সেজন্য তুমি ডিরেক্ট কেন্দ্রটা বলে দিয়েছো। হ্যাঁ, এবার আমি কি ধরবো,
এই প্রান্তটাকে ধরে নাও এইচকে ধরে বার করে নাও বা এ কমা বি ধরে বার করে নাও। হ্যাঁ ওটা তো আমি ধরছি না, বিন্দুটা ধরছি। a প্লাস 3/2 1, তাহলে a কত হচ্ছে -1 আর b প্লাস 2/2 ইকুয়াল টু 2, মানে b হচ্ছে 2, তাই তো? -1 কমা